আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকদীর ও চেষ্টা সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য কি? অনেকজনে তাকদীর সম্পর্কে প্রশ্ন করে। ভাই ও দোস্ত বুজুর্গ, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকাতা আন আবিহি আন্নাহু দাখালা আলা আয়েশাতা ফাযাকারা লাহা শাইআম মিনাল কদরি ফাকালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাল্লামা ফি শাইইম মিনাল কদরি সুইলা আনহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইয়াতাকাল্লামা ফিহি লাম ইউসআল আনহু। হযরত ইয়াহইয়া বনি আব্দুল্লাহ বিন আবি মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। ঘরে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকদীর সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি তাকদীর সম্পর্কে কোনো ব্যক্তি যদি তাকদীর সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। আর যেই ব্যক্তি তাকদীর সম্পর্কে প্রশ্ন করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে না। এখন ভাই ও দোস্ত বুজুর্গ, প্রশ্ন আসতে পারে যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর সম্পর্কে যেহেতু আগেই লিখে রাখছেন, তাহলে জান্নাত কেন, জাহান্নাম কেন, ভালো কাজ কেন আর খারাপ কাজ কেন? ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হলো তাকদীরের বিষয়। এক নাম্বার জেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, ভালো মন্দ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে পৃথিবীতে পাঠান, ওই ব্যক্তি ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানে না? আপনারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? আমি যে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নাকি জানেন না? এই জন্য জানেন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই লিখে রাখছেন। আমি কি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আগে থেকে জানেন, এই জন্য আগে থেকে লিখে রাখছেন। আমি কি জান্নাতি নাকি জাহান্নামি, আমি কি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব, আমি কি করব আর না করব, আমি দুনিয়ার মধ্যে কত মানুষ খুন করব, দুনিয়ার মধ্যে কত মানুষকে আমি কষ্ট দেব নাকি দেব না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই আগে থেকে জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর লিখে রাখছেন। এখন তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখছেন আগে থেকে, এই জন্য কি আমরা তাকদীরের পিছনে পড়ে থাকবো নাকি? না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন ইবাদত বন্দিগি করার জন্য। আমাদের উদ্দেশ্য হলো ইবাদত বন্দিগি করা, পৃথিবীতে আসা, পৃথিবীতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে এটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চেঞ্জ করতে পারেন। যদি ভালো কোনো বান্দার জন্য যদি মঙ্গল হয়, কল্যাণ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর চেঞ্জ করবেন, সেটা ওনার ইখতিয়ার, ওনার ক্ষমতা। আমাদের তাকদীরের পিছনে পড়ে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।